আমরা একটু পরে যাত্রা শুরু করবো সুন্দরবন। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু সুন্দরবন। This now what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. সুপ্রভাত সবাইকে। আজ 8ই ডিসেম্বর 2023, এখন বাজে সকাল 7:30। আর সাতক্ষীরার ভ্রমণের দ্বিতীয় পর্ব সুন্দরবনে আপনাকে স্বাগতম। আমরা ঠিক 7টায় রওনা দিয়েছি সাতক্ষীরা ঝাউডাঙ্গা হতে। উদ্দেশ্য হচ্ছে শ্যামনগর থানার মুন্সিগঞ্জ যাব। সেখান থেকে ট্রলারে করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দূরত্ব আমরা যেটা দেখেছি 69 কিলোমিটার, 70-এর একটু কম। আমাদের যেতে হয়তো 2-2.5 ঘন্টা লাগবে। আর চলতে পথে রাস্তার কোনো এক রেস্টুরেন্ট হতে আমরা সবাই সকালের নাস্তাটা সেরে নিব। আমরা এই রাস্তার পাশে একটা হোটেল থেকে নাস্তা সেরে নিয়েছি। আমাদের নাস্তা করা শেষ, এখনই আমরা বের হয়ে যাব। রাসেল নতুন আমাদের সাথে জয়েন করছে। রাসেল, ও কই আম্মু কই তুমি? আই দাও আম্মু। আমরা মুন্সিগঞ্জ বন্টহল পাড়ি চলে এসেছি। আমরা এই পয়েন্ট থেকেই সুন্দরবনে যাত্রা শুরু করব। একটা কথা বলে রাখি, আপনারা যারা প্যাকেজের বাইরে মানে সুন্দরবন দেখতে চান, তারা এই পথটা অনায়াসেই বেছে নিতে পারেন। ঢাকা থেকে সরাসরি তো যে কোনো গাড়িতে 600 থেকে 700 টাকা নিবে নন এসিতে। তারপর শ্যামনগর নেবে, শ্যামনগর থেকে আপনি মুন্সিগঞ্জ অটোতে অনায়াসে আসতে পারেন। এখানে কথা বললে বা আরও যদি গ্রুপ করে আসেন সেভাবেও আপনি ট্রলার ভাড়া নিতে পারেন। 1-2 জন আসলে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আরও লোকজন আসলে সাথে যদি লোকজন বেশি হয় তাহলে আপনারা একটা ছোট ট্রলার ভাড়া নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। এলাকাটা ভালোভাবে একটু খেয়াল করেন। ওই পাশে ঘন বন, এই পাশে লোকালয়। যে কোনো সময় ওই পাশ থেকে যে বাঘ চলে আসে মাঝে মাঝে লোকালয়ে, এটা আমরা অনেক ছোটবেলা থেকে শুনেছি, আছে নিজের চোখে দেখলাম যে আসলে এটা কত একটা সহজ ব্যাপার। আমাদের মুন্না হয়তো কিছু বলবে, দেখি কি বলে। এটা আমাদের একটা বড় বাচ্চা মুন্না। হ্যালো গাইস, হ্যালো হ্যালো, ওয়েলকাম টু সুন্দরবন। যেখানে মানুষ জানে সেখান দিয়ে আমরা যাবো না। এখানে কোনো ভিড় নাই, কোনো কিছু নাই, কোনো জাম নাই। সুন্দরবন, এইটাই হচ্ছে মজা। হ্যাঁ, ওয়াইল্ড ভার্সেস সুজন। ওকে, যেখানে কোনো মানুষ নাই। সুজন দা গেম চেঞ্জার। দেন এই দেন। এখানে একটা ভালো মেসেজ আছে, সুন্দরবনের হরিণ শিকারীদের রুখে দিন। সকল পারমিশন শেষ করে, ফর্মালিটি শেষ করে আমরা এই ট্রলারটি ভাড়া নিয়েছি। অ্যাকচুয়ালি এর চেয়ে ছোটো একটি ট্রলার নিয়েছিলাম, কিন্তু ওই ট্রলারটিতে একটু সমস্যা দেখা দিয়েছিল। তারপরে আমরা এই ট্রলারটি নিয়েছি। এটি মাঝারি ধরনের একটি ট্রলার। তো এটার ভাড়া নিবে রাত পর্যন্ত 8,000 টাকা। ওই ট্রলারটি ছিল 5,000, এখন এটা ভাড়া নিচ্ছে 8,000। কিছু করার নেই, এই ট্রলারটি দিয়ে আমরা সুন্দরবনের দেশে রওনা দিব এখন। আমাদের যাত্রা শুরু। কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখিয়ে দিব আমরা আসলে আজকে দুপুরে লাঞ্চে কি কি খাবো বা কি রান্না হচ্ছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এটা কি নদী? মালঞ্চ নদী। পাতাকপি ভাজি, ফুলকপি ভাজি রান্না হচ্ছে। পাইসে মাছ কই কাকা? হ্যাঁ আছে, দেখি হচ্ছে এখানে। এই যে হচ্ছে আজকে
খাবার এই এটা তো মাছ বাটা মাছ, না পয়সা পার্শে মাছ, এটা কাইন মাছ এগুলো আর এটা আজকের হচ্ছে কাইন খাবার। মাছ, হ্যাঁ? এটা চিংড়ি। আর এখানে আছে কাঁকড়া কাঁকড়া তো ও, কাঁকড়া কই? এই তো এটা হচ্ছে দেখি একটু খুলে দেখান। এটা হচ্ছে কাঁকড়া। বাহ বাহ, চমৎকার। সেই। এই আছে বাগদা আর এই হচ্ছে এই হচ্ছে বাগদা। বাগদা চিংড়ি। সব চিংড়ি আছে। এটা হচ্ছে আজকের বাহ। খাবার। বাহ, চমৎকার আয়োজন। এই সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার, যা ব্রিটিশ ভারতের বিভাগের সময় তার 2/3 বাংলাদেশ অঞ্চলে পড়েছে, আর বাকিটুকু পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় অবস্থিত। আবার বাংলাদেশের অংশের 2/3 পড়েছে এই সাতক্ষীরা জেলায়, যেখান থেকে আমরা অলরেডি চুজ করেছি যাত্রা শুরু করার বা সুন্দরবন দেখার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বলা হয়। আর পৃথিবীর একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর 50টিরও অধিক প্রকৃতি ম্যানগ্রোভ উদ্ভিদের প্রজাতির মধ্যে 35টি প্রজাতি এই সুন্দরবনে পাওয়া যায়। এখানে 289 প্রজাতির স্থলজ প্রাণী, 8 প্রজাতির উভচর প্রাণী এবং 219 প্রজাতির জলজ প্রাণীর আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন। রয়্যাল বেঙ্গল ছাড়া চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উদবিড়াল, বন্য শূকরের বসবাস এই সুন্দরবনে। কুমিরের কথা নাই বা বললাম। গহীন জঙ্গলে যখন যাব তখন আমরা এমনিতে গহীন জঙ্গলে যাব। আর এখানে যে গোলপাতা আছে এখানে অনেক বেশি। এই যে সামনে আছে, যেখানে বাঘ থাকে, বাঘ গোলপাতার পিছনে। আগের একটা দর্শন দিয়ে পারেন দেন বাদ পেল ভাই সবসময় দেখেন নজর দেখেন বাঘ কিন্তু কোনো সময় লাভ দিতে পারে। হ্যাঁ, কাটতেছি ভাই। কারণ এখানে গোলপাতা বেশি, এখানে বাঘও বেশি। এই যে খালগুলো গেল হ্যাঁ, এগুলো হচ্ছে খাল। ভিতরে মনে করেন মাছ, এই যে মাছ ধরো এই ভেতরে যে ছোট ছোট টলার নিয়ে চলে সামনে অনেকগুলো বন্য শূকর দেখা যাচ্ছে, সাথে একটি বক পাখিও দেখা যাচ্ছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অজগর এবং রাজগুক্ষা ছাড়াও বহু প্রজাতির সাপের বসবাস এই গহীন জঙ্গলে। আমরা প্রথম থেকেই চেষ্টা করেছিলাম যে কোনো প্যাকেজ ট্যুরে না গিয়ে সিঙ্গেল আমরা ভ্রমণ করব, যাতে সুন্দরবনের ভিউটা আপনাদেরকে দেখাতে পারি। চেষ্টা করব কোনো এক জঙ্গলে বা কোনো এক অভয়ারণ্যে নামার জন্য, যদি এটার কোনো পারমিশন নাই আপনারা ভুলেও এই চেষ্টা করবেন না। আমি কিছুক্ষণ চেষ্টা করব, দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। একটু ফটোশুটও করে নিলাম এর মাঝে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা ডিএসএলআর আনতে চান তবে অবশ্যই এটা সরকারি দপ্তর থেকে আপনার 350 টাকা জমা দিয়ে একটি পারমিশন নিয়ে নেবেন, তা না হলে কিন্তু ছবি তুলতে দিবে না। দেখলে এটার কোনো নিয়ম নেই, অবশ্যই ছবি তুললে আপনার পারমিশন নিতে হবে। এখানে ছোট্ট একটা দ্বীপ। আমরা প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল সুন্দরবনের ভিতরে তো চলছি। আসলে ব্যক্তিগতভাবে আমি খুঁজছি কোনো একটি জায়গা যেখানে আমি নামতে পারি। এখানের যে দ্বীপের পাড়গুলো একদম নরম, গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, এখানে নামা অসম্ভব। তবে চেষ্টা করব আশেপাশে কোনো এক জায়গায় নামার জন্য। গানম্যান অবশ্য এখনও রাজি হয়নি, আমাকে নামতে দিবে না। তবে আমি চেষ্টা করবো কিছুক্ষণের জন্য নামার জন্য, দেখি সুযোগ পাই কিনা। এইখানে নামা যাবে না, এখানে কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় বাঘ আসতে পারে। বাঘের পায়ের ছাপ হয়ে গেছে। ক্যামেরাতে বোঝা না গেলেও স্পষ্ট দেখা যাচ্ছে প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে। এক লম্বা লাইন সাগর থেকে উঠে, নদী থেকে উঠে জঙ্গলের দিকে গিয়েছে। বিশাল। বাঘের পায়ের ছাপ হয়ে গেছে। হ্যাঁ, বাঘের পায়ের ছাপ। হ্যাঁ, হ্যাঁ। তাকাইছে
আমাদের নতুন সদস্য রাসেল হয়তো পরিচিত মানুষ, তাই ডাকাডাকি করছে। এখানে ছোট্ট একটা দ্বীপ। এই মুহূর্তে যে নদীটার উপর দিয়ে চলছে এটার নাম দবিকি নদী। সামনে দবিকি স্পট। নৌকার মাঝি বললো যে কিছুক্ষণ আমরা দবিকি স্পটে নামবো। দেখি সামনে স্পটটা দেখে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাবো। একটু দেখে যাই আমরা। এই সাথে সাথে থাকো, একা পাইলে আবার বানরও ধরবে। এইদিকে কেওড়া ফল গাছ নাকি? তারপরে অনেক সুন্দর মনে হয়, একটা ফুল হবে এটা, দেখতে মনে হয় কাছে ফুটলে। এই লম্বা লম্বা ফল। ওরা কোন দিকে গেল? এখানে পুকুর কাটা। এই যে এদিকে গেছে। এটা তো রেসর্টের মতো, বুঝছো? এটা চতুর্দিকে হলো দ্বীপ, মাঝখানে এটা তো সিকিম। প্রচুর শামুক। এখানে একটি টাওয়ারে উঠেছিলাম, উঁচু টাওয়ারে উঠে একটু সুন্দরবনে পুরো ভিউ নেওয়ার চেষ্টা করলাম। দেখুন কত বিস্তৃত। সামনে নতুন আরেকটি টাওয়ার বানানো হচ্ছে এই দেবগিরির স্পটের উপরে, চিমচাম গোছানো একটি স্পট। ওটার উপরে কিভাবে যাব? ভালো। এখান থেকে আমরা এখনই বের হয়ে যাব, বেশি সময় নষ্ট করব না, সামনে জঙ্গলে ঢুকতে হবে। তাই আমি চলে আসছি, সবাই আস্তে আস্তে চলে আসতেছে। আমরা একটু পরে এখানে 5-10 মিনিটের মধ্যে বের হয়ে যাব। দবিগি থেকে বের হয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন টোটাল আমাদের প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। আমরা ট্রলারের উপর আছি। সামনে যেই দ্বীপ মানে বনটি দেখতে পাচ্ছেন, ওখানে আমরা নোঙ্গর করবো। ওদেরকে বলছি আমাদের খিদেও লেগেছে বেশ, আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। মানুষটা পুরো কি করে শীতে কাঁপছে। Kindness. আশেপাশে যতগুলো বন দেখতে পাচ্ছেন সবগুলোই অভয়ারণ্য, মানে জীব জানোয়ারের জন্য অভয়ারণ্য। আমি বলেছি নৌকা বা লঞ্চটা একটু ভিড়াতে নামবো, ওরা কেউই রাজি হচ্ছে না। তবুও নামবো, দেখি মাটি আসলে কতটুকু নরম। দেখেন আপনারা। ভাই 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 সামান নেবেন না সুজন ভাই। ভাই আপনার গুলিটা ওনারাই করে দেন। আমি দাঁড়ান দাঁড়ান। যে জায়গায় নেমেছিলাম মাটি প্রচন্ড আঠালো, পা আটকে যায়, হাঁটারও কোনো সুযোগ নাই। আর জঙ্গল এত ঘন, একটা গাছের সাথে আর একটা গাছ লেগে আছে। আমি চিন্তা করলাম যে এখানে পশু পাখি দৌড়ায় কিভাবে। তবে আমি সামনে আরেকবার নামবো, যেখানে একটু শক্ত মাটি পাবো। তো কোথায় নামছি, কেন নামছি, এটা আসলে আপনারা বললাম না, যেহেতু নিষেধ করাই আছে। তো আপনারা এটা চেষ্টা করবেন না। দেখি একটু জঙ্গলের ভিতরের পরিবেশটা দেখার জন্য আমি একটু নামবো, হয়তো 5-10 মিনিটের জন্য দেখানোর চেষ্টা করব। তবে একটু শক্ত মাটি হলে কোনো কিছু ধাওয়া যদি করে, আমার তো অ্যাটলিস্ট দৌড় দিতে হবে।
আর ইটস ভেরি ন্যাচারাল যে যেখানে এইসব প্রাণীর ছাপ বানাগোনা বেশি, সেখানে বাঘেরও আনাগোনা বেশি। তাই বেশিক্ষণ দেরি করিনি, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আর গানম্যান তো বন্দুক তাক করে বসেছিল। দেখি সামনে নামবো, সামনে আবার নামবো, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। দেখেন ভিতরের বন, গাছগুলো দেখেন কতটা ঘন। আর এখানে যে নিচে পানি আসে জোয়ারের সময় বোঝা যায়, গাছের নিচে এক কালার উপরে এক কালার। তো এখানে হাঁটা প্রচুর মুশকিল। আমার সাথে জামান আছে, পিছনে গানম্যানও আছে। দেখি কতটা অন্ধকার। জীবনের প্রথম সুন্দরবনে নামা, এটা একটা ব্যাপক ফিলিংস। তবে এই ফিল আমি সবাইকে নেওয়ার জন্য নিরুৎসাহিত করি। চতুর্দিকে আসলে সুন্দরবনে যারা মৌচাকের মৌয়াল যাদেরকে বলে, ওরা কিন্তু বেশি বাঘের আক্রমণের শিকার হয়। কারণ তাদের সবসময় চোখ উপরের দিকে থেকে, আশেপাশে কোনো জন্তু জানোয়ার আসছে কিনা, অ্যাটাক করছে কিনা এর দিকে খেয়াল থাকে না। দেখেন কি অবস্থা। এই জঙ্গলের সামনে একটু জায়গা আছে, এই জঙ্গলের ভিতর এই দেখেন শ্বাসমূল, এদিকে প্রচুর শ্বাসমূল রয়েছে। ছোটবেলায় পড়েছি, আজকে শ্বাসমূলের উপর দিয়ে হেঁটে চলেছি। প্রচুর এই খালি জায়গাগুলোতেই প্রাণী থাকে বা আশেপাশে থাকে। দেখেন পুরে ঘন বন রে, কি একটা এই যে দেখেন সব প্রাণীর ছাপ, পায়ের ছাপ, প্রাণীর ছাপ। এগুলো অ্যাকচুয়ালি মনে হয় জোয়ারে এখানে পানি আসে। কি অবস্থা, এখানে হাঁটা কি যায় আপনি দেখেন কি অবস্থা, কতটুকু কি কাটা কাটা, অসম্ভব। কোনো মানুষের পায়ের ছাপ নাই। সামনে দেখেন অন্ধকার, এত দিনের বেলায় 3:30 4টা বাজে, কিন্তু অন্ধকার সামনে। কোথাও কিছু বসে থাকলেও সমস্যা। সাপ তো আছেই, সাহস আছে, পিছনে জামান আছে। আর হচ্ছে গানম্যান, সে তো আমাকে বারবার বলছে যে চলেন যাই চলেন যাই। দেখি আর একটু থেকে 5-10 মিনিট, আবার কবে আসা হয়। দেখেন কি অবস্থা বনের ভিতরটা। আপনাদেরকে আবারও বলছি, কেউ এসে সেখানে নামবেন না, অযথা অ্যাক্সিডেন্ট হতে বেশি সময় লাগে। দেখেন কত মোটা মোটা শ্বাসমূল। পানি হয়তো বৃষ্টির সময় গতকালকেও এসেছিল। বাহ, কি অবস্থা। আর থাকা ঠিক হবে না। আর মাটি হচ্ছে নরম, বেশিক্ষণ হাঁটা যায় না। আমি অ্যাকচুয়ালি পায়ের ছাপ খেয়াল করছি, কোনো কিছু গিয়েছে কিনা। এই যে পায়ের ছাপ, ও শূকর হরিণের পায়ের ছাপ। ওরে বাবা, এই যে দেখেন কি অবস্থা। এদিক দিয়ে গিয়েছে, এই গিয়ে সামনে হয়তো কিছু একটা গিয়েছে, হরিণ বা শূকরের পাল ঢুকে গিয়েছে এটার ভিতরে। আমাদের আনাগোনাতে হয়তো ওরা লুকিয়ে আছে কোথাও। ডেঞ্জারাস ব্যাপার। ও মাই গড, কেউ এসেনি, সবাই তো ট্রলারে অপেক্ষা করছে। দেখেন সামনেটা কতটুকু ঘন, এদিক দিয়ে তো বসেও যাওয়া যাবে না। ওরে বাবা, এই যে কত পায়ের ছাপ। এখানে বসেও যাওয়া যাবে না। চাইলে যাওয়া যাবে, কিন্তু ফিরা অসম্ভব হয়ে যাবে। ডেঞ্জারাস, মাই গড। দেখেন ভালো করে দেখেন, ওখানেও পায়ের ছাপ আছে। ওরে বাবা, এটি বড় বড় পায়ের ছাপ, একটা দুইটা না, অনেকগুলো হতে পারে। এখানে হরিণ তো অবশ্যই আছে, সামনে হরিণ আছে, একটা দুইটা হলেও থাকবে। ডেঞ্জারাস। এখানে তার একটা মোবাইলে শুট করা, দেখেন ওই যে হরিণ দুটো, ওই যে দুইটা হরিণ। ফাইনালি আমরা জঙ্গলে হরিণ তো আরো দেখেছি, কিন্তু রেকর্ড করা যায়নি, ওরা খুব চালাক।
কুমির দেখো ওই জি 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 কুমির দেখলি দেখো শালা পাঁচ কপালে নেই কারণে কুমির ডুবে গেছে এই যে হ্যাঁ নবুর ওই জি 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 এই দুই পাশে বন দেখতে পাচ্ছেন, প্রতিটা বনই এখন অভয়ারণ্য। এখানে বোঝা যায় এখানে প্রচুর প্রাণীর বাস, আর আমরা দেখেছি প্রচুর প্রাণী শব্দগুলো ভিতরে চলে যায়। দে আর ভেরি মাচ ক্লেভার। আর হচ্ছে এগুলো সবই অভয়ারণ্য। আমরা এখন ফিরছি, প্রায় 6 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা ট্রলারে। একটা জিনিস ফিল করেছি যে আসলে সুন্দরবনে অনেক আগেই আসা উচিত ছিল। এটা যারা দেখেন না তারা খুবই মিস করে গেছেন। সো আমি পার্সোনালি বলবো সবাই আসেন, বাংলাদেশকে দেখেন, সুন্দরবনকে দেখেন, নেচারের কাছ থেকে নেচারকে উপভোগ করেন। আমরা এখন ফেরার পথে আছি। সো সামনে যাওয়ার পথে আরেকটা স্পটে নামবো, সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কলাগাছিয়া। আমরা ইচ্ছা করে অনেক স্পটে নামিনি, স্পটে আসলে ন্যাচারাল ফিলটা খুব একটা পাওয়া যায় না। তো সামনেরটাতে নামবো, ওটাতে নেমে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরবো। এখানে কতটুকু নিস্তব্ধ। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে আমরা যেই রোডগুলোতে গিয়েছি, যে রুট ইউজ করেছি, সেখানে অবশ্যই আর অদার কোনো ট্রলারই আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাই না। সেটা সম্পূর্ণ একটা সুন্দরবন দেখার অভিজ্ঞতা নিয়ে ফিরছি। জীবনে সুযোগ পেলে আবার আসবো সুন্দরবনে, তো আরও কয়েকদিনের জন্য আসবো। এভাবেই আমরা ট্রলার নিয়ে বেরিয়ে যাব এবং কয়েকদিনের জন্য থাকবো। সেটাও হবে, কোনো প্যাকেজের আন্ডারে আসবো না, নিজেরাই গ্রুপ করে চলে আসবো। এই স্পটটির নামই কলাগাছিয়া। সামনে সিমেন্টের স্টিল করা আছে। আসলে এখানে নেমে আসলে দেখবেন, অনেকে বলে বাঘ আসে, কতটুকু সত্য কিন্তু আমরা জানি না। এখানে ফটোশুটের জন্য উপযুক্ত জায়গা। ঘুরে কিছু বানর দেখতে পারবেন। আর তো মানে ভিতরে কিছু হরিণ বা মানে ঘেরাও করে রাখা আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর বিশেষ কিছু একটি মসজিদ আছে, আর ঘুরে ঘুরে দেখার মতো জঙ্গল ছাড়া। আমার ছবির পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আপনাদেরকে দেখাবো। এইরকম গাছে সাপ থাকে, দেখা যাচ্ছে আপনাদের। দেখেন গাছটা ঘন তাজা জীবিত আছে, গাছের পাতাগুলোও সবুজ, কিন্তু ভিতরে কিছু নেই। অপূর্ব ব্যাপার। দেখেন এগুলোতে অ্যাকচুয়ালি সাপের জায়গায় থাকে, যে সাপ যেই সব জায়গাগুলো পছন্দ করে, এর মাঝে একটা আছে এটা কলাগাছিয়াতে। আপনারা আসলে দেখতে পারবেন। আমি অদ্ভুত। এখন আমরা ফিরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। ভালো লাগলো, অনেক ভালো লাগলো, অনেক। তবে ইচ্ছা আছে আরেকবার আসার। একদম নীরব, চতুর্দিক নীরব, শুনশান জায়গা। তবে নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো আসলে আমরা এই যশোর বা এই সাতক্ষীরাতে এসে কোথায় গেলাম, আশেপাশে কি দেখেছি, তারপর কোথায় খেয়েছি, কি খেয়েছি, এটা নিয়ে একটা পর্ব করবো নেক্সট। আশা করি সেটা আপনাদের খুব ভালো লাগবে, যেগুলো এইখানে আপনারা এখানে এর সুন্দরবনের স্মৃতি হিসেবে আমি একটা এই জিনিসটা কিনলাম। এটা হচ্ছে খেজুর গাছে খেজুর পাড়ার জন্য লাগে, সাজিয়ে রাখার জন্য। থ্যাংক ইউ। সবার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে ভিডিওর মাধ্যমে।